কেমন আছেন আপনারা সবাই? আজকে কিন্তু একদম ঘুম থেকে উঠেই ভিডিওটা শুরু করে দিয়েছি। ঘুম থেকে উঠে ব্যালকনিতে গিয়ে দেখলাম গাছপালাগুলোর কী অবস্থা, চারদিকে দেখলাম আজকে রোদ কীরকম উঠবে, সারাটা দিন গরম কীরকম পড়বে, মোটামুটি একটা আইডিয়া লাগানো। তারপরে ফ্রেশ হয়ে উপরে কাককে ছাদে গিয়ে কাককে খাবার দিয়ে আসলাম। দিয়ে এসে মেয়ে স্কুল ছিল, সেজন্য স্কুলের টিফিন বানাতে শুরু করে দিয়েছি। স্কুলের টিফিনে আজকে ছোলা আর পুরি দিয়েছি। ঝটপট করে টিফিনটা রেডি করতে হবে, কারণ কি একটা টাইমের মধ্যে বের হতে হবে, তো সেই জন্য সকালবেলা একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করেই কাজগুলো করি। আর তাছাড়া এখন যা গরম পড়েছে না, সেই গরমের মধ্যে রান্নাঘর থেকে ঝটপট করে কাজ সেরে বেরোনোটাই মানে যত তাড়াতাড়ি বেরোনো যায় ততই ভালো, তাই না বলুন? রান্নাঘরে প্রচণ্ড গরম, এখন আমাদের মহিলাদের ভীষণ কষ্টের কাজ রান্না করা। কিন্তু এটা অন্য কেউ বুঝবে না, তাই না বলুন? যারা রান্না করে ওরাই বুঝবে। ছোলাটা রান্না করতে গিয়ে দেখলাম একটু জলটা কম হয়েছে, একটু জল ফুটিয়ে দিয়ে দিয়েছি। তারপর কিছু ওই ছোলাটা ঢেলে বাটিতে রেখে দিয়েছি, আর একটুখানি টিফিন বক্সে ঢুকিয়ে নিলাম। তারপর ঝটপট আজকে পুরিটা বানিয়ে নিলাম। পুরিটা বানিয়ে প্যাকিং করে তারপরে ওকে, নিজেও তো একটু রেডি হতে হয়, তাই না? তাড়াতাড়ি করে রেডি হয়ে তারপরে চলে গেলাম স্কুলে ছাড়তে। রিচিও আমার আগেই রেডি হয়ে গেছে, ওকে আবার আমাকে রেডি করে দিতে হয় না, ও নিজে নিজেই রেডি হয়ে যায়। খুব ভালো মেয়ে আমার। তারপরে ব্যাগে ঢুকিয়ে নিলাম, আমি নিজেই ব্যাগের মধ্যে রেখেছি আজকে টিফিনটা। তারপরে চললাম, দরজায় তালা দিয়ে তারপরে চললাম। আজকে আমাদের লিফট ঠিক হয়ে গেছে, কালকে লিফটটা ঠিক ছিল না, 2-3 দিন লিফট ছিল না, ঠিক ছিল না বলে খুব কষ্ট করতে হয়েছে। তারপরে ঝটপট করে স্কুলে চলে গেলাম। স্কুলে গিয়ে পৌঁছতে আজকে একটু দেরি হয়ে গেছে। দেরি হয়ে যাওয়াতে আজকে আমি জ্যামে ভালোভাবেই ফেঁসে গেছি। যারা আসছিল স্কুলে ওদেরকে সাইড দিয়ে দিয়েছি, আমি একটা সাইডে দাঁড়িয়ে রয়েছি, কেন কি ওরা তো একটা টাইমের মধ্যে স্কুলে ঢুকতে হবে। দেখুন না কত কষ্ট করে ওরা আসছে, আর গাড়ির পর গাড়ি দাঁড়িয়ে রয়েছে, অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে, অনেকটাই টাইম আমার ওখানে লস হয়েছে। আর আমি তো ওই স্কুলের সামনে দাঁড়াই না, কেন কি ঘরে ছুটে এসে আবার অনেক কাজ থাকে, তো সে কাজগুলো সারতে হবে। আবার যে ছুটে ছুটে আবার ওকে গিয়ে আনতে হবে, ঘর পরিষ্কার করা, তারপরে আপনার স্নান পুজো, অনেকগুলোই কাজ থাকে বলুন। যারা করে আর কি ঘরের কাজ ওরাই বুঝবে। তারপর ঘরে এসে আর ঘরে যাইনি, আগে চলে গেলাম ছাদে। ছাদে আমাদের ফ্ল্যাটের একটা আয়রন গার্ড আছে, ওটা পরিষ্কার করতে হবে। আমি কিন্তু আপনাদেরকে কখনো বলিনি, আমার ফ্ল্যাটেরও কিছু দায়িত্ব আছে। তো আয়রন গার্ডটা পরিষ্কার করার জন্য আমি চলে গেলাম উপরে। গিয়ে ওই কাজটা আমাকে 15 মিনিট করতে হবে। এইভাবে একটু সাইড থেকেও মারতে লাগে, যেন জলে আয়রনটা যেটা বসে থাকে ওটা যেন পাস হয়ে যায়। তারপরে এভাবে আয়রন গার্ড পরিষ্কার করে ঘরে এসে ঘর টর পরিষ্কার করে ঠাকুরের পুজো টুজো করে নিলাম। পুজো টুজো করে একটু ভালোভাবে বসে চাটা খেয়ে নিয়েছি। তার মধ্যে মার সঙ্গে একটু কথা বললাম, বরের সঙ্গে একটু কথা বললাম। আচ্ছা, কাপড়ও কেচেছিলাম, কাপড়গুলো তো আর কি বলবো, এখন আর ছাদে দিতে হয় না, যা হিট হয়েছে না, এখন বালকনিতেই আরামসে শুকিয়ে যায়। মোটামুটি ভালোই কাপড় হয়েছে। এখন তো একটা ড্রেস পরে বাইরে গিয়ে আবার সেটা ধুতেই হয়, না ধুলে উপায় নেই, এত ঘাম হচ্ছে। আপনাদের এখানে কীরকম গরম হচ্ছে? আজকে কিন্তু ভীষণ গরম পড়েছে, একদম 40-এর উপরে চলে গেছে আজকে টেম্পারেচার। আমাদের এখানে প্রচণ্ড গরম। আপনারা কে কোথায় থেকে দেখছেন আমি জানি না, আপনাদের ওখানে কীরকম গরম। তারপরে চাটা খেয়ে আবার রান্না করে আসলাম। রান্না করে এসে ভাতটা করে নিয়েছি, আর কুকারে ডাল ফুটিয়ে রেখে দিয়েছি। আর কি রান্না করব আজকে, আলু আর ক্যাপসিকাম, মটর, একটু গাজর দিয়ে তারপরে দিয়ে একটা সবজি করেছি। এই সবজিটা আমার বড় মেয়ের জন্য করেছি। এটা ওই সবজিটা খেতে ভালোবাসে, আর তাছাড়া ছোটো মেয়ে এটা খাবে না, ক্যাপসিকাম একদমই পছন্দ করে না। আর ছোটো মেয়ের জন্য পনির কেটে নিয়েছি। ঝটপট করে এই সবজিটা রান্না করে তারপরে পনিরটা রান্না করব। রান্নাঘর থেকে বললাম যে যতক্ষণে পারি বেরোতে, খুব অস্বস্তি লাগে, এই জন্য কাটাকুটিটা করে পটাপট করে রান্নাটা করে নিলাম। ইচ্ছে ছিল আজকে একটা মিক্স সবজি করব, কিন্তু ভাল লাগছে না, বাচ্চারা খেতে পারে না, তাই করিনি। এই জন্য আজকে আলাদা আলাদা করে রান্না করেছি। যদিও 3 জনের জন্য 3 রকমেরই রান্না হয়েছে অনেকগুলোই, এক একজনের এক একটা করে। পনিরের সবজিটা আবার বড় মেয়ে খাবে না, আর ক্যাপসিকাম আর আলুটা ছোটো মেয়ে খাবে না, এই জন্য অনেক দিন করতে হয় এরকম, বাচ্চাদের দিকেও তাকিয়ে অনেক কিছু করতে হয়, তাই না বলুন? ওরা খেতে বসে যদি খেতে না পারে তখন আমার নিজেরই ভাল লাগবে না, সেজন্য একটু আলাদা আলাদা করেই রান্নাটা করলাম। পনিরটাও হয়ে গেছে, আলু সবজিটাও হয়ে গেছে, এবার ডালটা করে নিয়েছি। রান্নার পরে আবার সেই গুছানো গাছানো, আপনার কিচেন পরিষ্কার করা, তারপরও রান্নার পরেও কিন্তু অনেকটা কাজ থাকে, তাই না?
সেই কাজগুলো করে আমাকে কিন্তু আবার মেয়েকে আনতে যেতে হবে। সেই জন্যে আরেকটা টেনশান থাকে, বাইরে প্রচণ্ড রৌদ্র, তারপরেও মেয়েকে গিয়ে নিয়ে আসলাম। আনতে তো হবেই, তাই না বলুন? বাচ্চাটা অপেক্ষা করবে, তাছাড়া ওরও তো গরম লাগছে, কখন ঘরে আসবে, একটু খেয়ে রেস্ট করবে। বিকেলে আবার টিচার আছে, আজকে দুটাই টিচার আছে, তো নিয়ে যে একজন ঘরে আসবেন, আরেকজন গিয়ে পড়তে হবে। রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, আপনাদেরকে আমি আবার রান্নাটা দেখিয়ে দিচ্ছি, কী কী রান্না করেছি সেটা আবার দেখিয়ে দেব। একদম বাসন টাসন ধুয়ে স্ল্যাব পরিষ্কার করে বেসিন টেসিন সব কিছুই পরিষ্কার করে নিয়েছি। এভাবে পরিষ্কার করে রাখলে আর হেভি থাকে না কাজটা। বিকেলবেলা শুধু খাবার পরে শুধু বাসন কয়টা ধুলেই হবে। এই যে ডাল, ভাত, আর সকালে যে ছোলার সবজিটা করেছিলাম সেইটা রয়েছে, আর এখানে রয়েছে আপনার ওই যে আলু আর ক্যাপসিকামের সবজিটা, তারপরে দিয়ে এখানে পনিরের সবজিটা, আর হলো এটা সাজনার সবজিটা। সাজনাটা ওরা দুই বোনের মধ্যে কেউ খাবে না, আমিই খাবো। তারপর রিচিকে স্কুল থেকে নিয়ে এসে আমরা খাবার দাবার করতে বসে গেলাম। খাবার দাবার করে রেস্ট করে ভিডিওটা এডিটিং করে আপনাদেরকে দিয়ে দিলাম। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে বলবেন।